আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জবাসী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের এই দুই ভাই আসছে কিশোরগঞ্জ থেকে। আমি জেনে নিব এই ভাইদের নাম প্লাস কোথা থেকে আসছে কিশোরগঞ্জের এবং বিস্তারিত। তো আপনারা সাথেই থাকুন এবং আজকে কোন প্রোডাক্ট নিল সম্পূর্ণ ব্যাপারটি আমি জানাচ্ছি আপনাদের সাথে নিয়ে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। তো ভাই আপনার নামটা? ভাই আমার নাম হচ্ছে এনামুল হক লিমন। এনামুল হক লিমন ভাই, আর সাথে আরেকটা ভাই আসছে, আপনার নাম? সাব্বির আহমেদ দুর্জয়। কিনছেন কে? ক্যামেরা কে নিছে? সাব্বির আচ্ছা, ক্যামেরা নিতে সে কথা বলে সে, খুবই ভালো একটা ব্যাপার। আপনারা কি সম্পর্কে কি লাগেন? বন্ধু। আচ্ছা বন্ধু। তবে এই হাসি মুখের আড়ালে যে একটা কষ্ট আছে, এই কষ্টের ব্যাপারটা আমি আজকে তুলে ধরবো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা যারাই আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফোন নাম্বারে ভালোভাবে কল দিয়ে জেনে বুঝে তারপরে সময়টা হাতে নিয়ে তারপরে আসবেন। কারণ এইখানে আমি যেই ব্যাপারটা আজকে বলবো এটা তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তাদের কষ্ট হয়েছে অনেকটা বেশি, এটাই আমি তুলে ধরছি। তো আমি যেটা বলার সেটা হচ্ছে যে কালকে এই ভাইরা কিন্তু গতকালকে এই ভাইরা আসছে আর আজকে ক্যামেরা নিল, কেন একটা দিন বেশি লাগলো? এবং আজকে ওনারা সারা রাত ছিল মার্কেটের সামনে। হ্যাঁ, এটা খুবই একটা তিক্ত অভিজ্ঞতা যে সারা রাত মার্কেটের সামনে থেকে ক্যামেরাটা কেনা লাগছে। এরকমটা হওয়ার কথা ছিল না, তারপর হলো কেন? এটার কারণ হলো যে এই ভাইরা কালকে কিশোরগঞ্জ থেকে রওনা করেছে। কয়টার দিকে রওনা করেছেন ভাই কিশোরগঞ্জ থেকে? ভাই 5টা। বিকাল 5টার দিকে বা সন্ধ্যা 5টার দিকে বলা চলে, শীতের দিন। তো এই সন্ধ্যা 5টার দিকে রওনা করে আস্তে আস্তে জ্যামজটে পড়ে আমাদের দোকানে এসে পৌঁছাইছে। আপনারা জানেন ঢাকা শহর ঢুকলেই জ্যামজট পড়ে। দোকানে এসে পৌঁছাইছে প্রায় অলমোস্ট 10টা প্লাস, 10টা 20 30 এরকম হতে পারে, 20 বা 22 এরকম হবে হয়তো। তো এই 10টা 20-এর দিকে যদি দোকানে এসে পৌঁছায়, আমরা সবসময় ভিডিওর মধ্যে বলি যে আমাদের দোকান ওপেন হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তো আপনারা যারাই আসবেন এই টাইমটা মেনটেন করে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন যেন এই টাইমের মধ্যে প্রোডাক্ট নিয়ে চলে যেতে পারেন। কিন্তু ভাইরা যেটা ভুল করেছে যে ওই টাইমের ব্যাপারটা আমি বারবার বলেছিলাম একদিন পরে আসেন, কিন্তু তারা ওইটা আসলে কি, এটা তাদের দোষ বলবো না গুণ বলবো জানি না। আমি নিজের ক্ষেত্রেও আমি যখন ছোট ছিলাম, ধরেন একটা পছন্দ, আমার একটা প্রোডাক্ট পছন্দ, এই ক্যামেরাটা আমি কিনবো অথবা একটা প্রোডাক্ট কিনবো, তখন আমি যেটা করতাম যে ওইটা আমি কতক্ষণে কিনবো এরকম একটা পায়তারা আমাদের মনের মধ্যে চলে। সেম কাজটাই ভাইদের সাথে ঘটেছে। ভাইরা হচ্ছে এই ব্যাপারটাই ভাবতেছিল যে কখন আমি এই ক্যামেরাটা কিনবো। তো এই ব্যাপারটা তারা ধৈর্য ধরে রাখতে পারে না, যার কারণে চলে আসছে। তো যাই হোক, তারা কিন্তু 1 ঘন্টা প্লাস সময় বেশি চলে আসছে, যার কারণে আমাদের মার্কেট এসে বন্ধ পেয়েছে। এবং আমরা থাকার পরেও মানে আমরা দেখা করছি তার সাথে, কিন্তু সার্ভিস দিতে পারিনি, কারণ মার্কেটে ঢুকতেই পারে না এসে। তো এই জন্য আমরা যখন জিজ্ঞেস করছিলাম ভাইকে কি করবেন, ভাই বললো যে রাতে থাকবো, রাতে থেকে দেন সকালে নিয়ে যাব। তো রাতে তার একটা রিলেটিভের বাসায় থাকার কথা বলেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সে আর রাতে সেই রিলেটিভের বাসায় যায়নি, আর আমাকেও ব্যাপারটা জানায় নাই। সে সারা রাত মার্কেটের সামনেই ছিল। হ্যাঁ, সকালবেলা আমাকে 5টার পর থেকে 5:30টার পর থেকে আমাকে কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এরকম কিছু একটা ঘটছে। তো দেন আমি আজকে সকাল সকাল চলে আসলাম মার্কেটে এবং এসে দেখেন দোকানগুলো এখনো ওপেন হয় নাই, একটু দেখাও। দোকানগুলো ওপেন হওয়ার আগেই আমি চলে আসছি। তো দোকানগুলো ওপেন হওয়ার আগেই আমি মার্কেটে চলে আসছি এবং এসে ভাইদের কি করব, যেহেতু অনেক দূর থেকে আসছে, সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং 1200 ক্যামেরা নিয়ে নিছে, আর হচ্ছে আপনার আমাদের যে গিফট আইটেম এগুলো নিছে, ক্যাননের কিট লেন্স নিছে। তো আমি কিছু ব্যাপার জানতে চাইবো ভাই, আপনারা যে এত কষ্ট করে আসলেন, এই ভিডিওটা আপনি যখন আজ থেকে 10 বছর পরে দেখবেন বা 5 বছর পরে দেখবেন, তখন আপনার কি ফিল কাজ করবে? ক্যামেরার দিকে মুখ করে একটু বলেন তো। এই দেখেন হাসি, এই যে হাসিটা মুখের মধ্যে, এই হাসিটা কিন্তু ম্লান হয়ে যাইতো যদি আমি আজকে সকাল সকাল না আসতাম অথবা তাদের সাথে আমি আজকে দেখাই না করতাম, বা তারা চলে যাইতো, যে দেখা যাচ্ছে কালকে রাতেই তারা চলে যেত, তাহলে কিন্তু এই হাসি মুখটা থাকতো না। প্রচুর মশায় কামড় দিছে, যেটা খুবই রিস্কের একটা ব্যাপার বর্তমান টাইমে। আর হচ্ছে রাত জাগা কি জিনিস এটা ফেস দেখেই বোঝা যাচ্ছে। কিছু করার নাই আসলে। অনেক সময় অনেক কিছু দেখা যাচ্ছে পাওয়ার জন্য অনেক কিছু কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়, কিন্তু এরকম কষ্টটা আমার মনে হয় আপনারা না করলেও পারেন। আমি অনেক ভাইয়েরই দেখছি যে ভোর টাইমে চলে আসে, কিন্তু অনেকটা কষ্ট হয়। আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে যতটা সম্ভব সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু কি করার ভাই, রাত বেরাত বা একটা টাইম টেবিল সব জায়গায় আছে, মেনটেনেন্সের ব্যাপার আছে, রুটিন আছে, এই দিকগুলো বিবেচনা করি তো আমাদের চলতে হবে। তারপর আমি যেটা জানবো, লিমন ভাই না? জি ভাই। লিমন ভাই আর হচ্ছে সাব্বির ভাই। তো সাব্বির ভাই, আপনার এই ক্যামেরা কিনে যে ক্যামেরাটা কিনলেন, এই ক্যামেরার টাকা কোথায় পেলেন, ম্যানেজ কিভাবে করলেন? আমার বড় ভাইয়া দিছে। বড় ভাইয়া দিছে? অনেস্টলি বড় ভাই দিছে? তো একটু মাইক্রোফোনটা বাইরে দেই, যে আপনার এই যে টাকা দিছে বললেন বড় ভাই, তো আমাদের অনেক সময় দেখি যে বড় ভাইরা আসলে টাকা দিছে, ফ্যামিলি দিছে। আমার ইতিপূর্বে কিন্তু একজন কাস্টমার এরকমও দেখেছি যে আমি ভিডিও আপলোড করেছি যেই দিন মানে প্রোডাক্ট, আমি ভিডিওর মধ্যে বলেছিলাম টাকাটা কিভাবে ম্যানেজ করছে, তো বললো ফ্যামিলি দিছে। কিন্তু ওই দিন রাতের বেলায় আমাকে, ওই দিন না একদিন পরে আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আমার তো ক্যামেরাটা রিটার্ন দেওয়া লাগবে বা বিক্রি করা লাগবে, কি করা যায়?
বললাম কেন, আপনি তো বলেছিলেন আপনার ফ্যামিলি টাকা দিচ্ছে। তো বললো না ভাই আমার ফ্যামিলি টাকা দেয় না, আমি তো আমার আম্মুর চিকিৎসার জমানো টাকাটা আমি ওইখান থেকে নিয়ে আসছি। তো ব্যাপারটা শুনে আমার খুবই আপসেট লাগলো, যে কারণ পিতামাতা সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, কিন্তু একটা চিকিৎসার টাকা আপনি নিয়ে একটা শখ পূরণ করবেন, এরকম শখ না থাকলে কি হয় রে ভাই? এরকম শখ আমার মনে হয় যে আমি ক্যামেরা ব্যবসা করে লাভ করি, এইটা আমার চাই না, এরকম লাভ আমার দরকার নাই ভাই। আপনি ক্যামেরা আমার থেকে না নেন খুশি, কিন্তু এরকম সিচুয়েশনে ফ্যামিলিকে ফালায় আপনি কখনো টাকা আনার দরকার নেই। আরেকটা ফ্যামিলির যদি একটু গল্প বলি আপনাদের 1 মিনিট সময় নিয়ে, সেটা হচ্ছে যে আমার সাভার থেকে, আমি নাম বলবো না, ছোট করতে চাচ্ছি না, সাভার থেকে একটা কাস্টমার আসছিল তার ফ্যামিলিকে নিয়ে, মানে মাকে নিয়ে আসছে, বড় ভাইকে নিয়ে আসছে, এবং বড় ভাইয়ের একটা ফ্রেন্ড আসছে যে ক্যামেরা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা লোক নিয়ে আসছে ক্যামেরা কেনার জন্য। তো ক্যামেরা কিনে এখানে যখন ফুললি ক্যামেরাটা কিনলো, তো কেনার শেষ দিকে খুব সম্ভবত ভুল না করলে 18,000 টাকার একটা প্যাকেজ নিছে। তো ওই প্যাকেজটার শেষের দিকে আইসা কিছু টাকা তার শর্ট পড়ে গেছে। তো ওই ভদ্র মহিলা যে ছেলেটার মাঝে, সেই মা জননী কি করছে, সেই মা জননী আমাকে শেষে বললো যে বাবা এই ব্যাপার। ওই ছেলেটা যখন একটু দোকান থেকে বাইরে গেল কথা বলতে বা গল্প করতে বা ক্যামেরা চালাচ্ছে যখন আর কি টেস্ট করতেছে, তখন আমাকে বললো যে মা বাবা এই ব্যাপার, এই ছেলেটা আমার আসলে অনেক দিন যাবত প্যারা দিতেছে, এখন মানে ও এতটাই বেহাল অবস্থা হয়ে গেছে যে ও আমি ক্যামেরা না কিনে দিলে ওই পড়াশোনা করবে না, চাপ সৃষ্টি করতেছে, এক কথায় ফ্যামিলিকে চাপ সৃষ্টি করতেছে। ভাই আপনাদের কাছে মাপ চাই, এরকম চাপ সৃষ্টি করে ক্যামেরা কেনার দরকার নাই, আমার থেকেও না, কোনো দোকান থেকেও না। কারণ এইরকম চাপ সৃষ্টি করেন না, একটা ফিউচারে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে এরকম করাটা মোটেও ঠিক না। আপনি চেষ্টা করেন আপনার ফ্যামিলিকে মেনটেন করে, ফ্যামিলিকে আপনি বুঝায়া তারপরে একটা ক্যামেরা কেনার জন্য। এই ক্ষেত্রে যারা হচ্ছে ব্যতিক্রম, যে আমি এই ক্যামেরাটা কিনে আমি শখের বসে না, এই ক্যামেরাটা আমি কোনো একটা পারপাজে কিনবো যেটা দিয়ে আমি ইনকাম করতে পারবো, ইনকাম পারপাজে, তো সেই ক্ষেত্রে বেটার ভাই, ওয়েল ডান, আপনি ক্যামেরা কিনেন এবং আপনি বুঝায় ফ্যামিলিকে বুঝায় টাকা ম্যানেজ করে তারপরে কিনেন। কিন্তু যারা ছোট ভাই ব্রাদাররা আছেন, পড়াশোনা করতেছেন, 8-9-এ পড়েন, 10-এ পড়েন বা ইন্টারে পড়েন, ফ্যামিলিকে চাপ সৃষ্টি করেন না, তারা আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করে, বাবা মা অলওয়েজ চেষ্টা করে যে আপনারকে খুশি রাখার জন্য। তারা সবসময়, যেমন আমিটা দেখেছিলাম যে ওই চিকিৎসার অপারেশনের টাকা এনে এখান থেকে ক্যামেরা কিনছে, যদিও আমি জানলে আমি কোনো ক্যামেরা বিক্রি করতাম না তার কাছে। তো আমি যেটা করেছিলাম ওই মায়ের ক্ষেত্রে, যে যখন আমাকে বলেছে এই ব্যাপারটা, পরে আমি ওই যেই টাকাটা শর্ট, ওই টাকাটা আমি রাখি নাই, আমি বললাম যে যাক, আমি মনে করে নিলাম যে আমি লাভটা এই তুলনায় কম করে নিলাম, এই হিসাব করে আর করে আমি তাকে যা টাকাটা ক্যাশ ছিল ওইটাই আমি দিয়ে দিছি প্রোডাক্ট। তো আমি বলবো যে ভাই ক্যামেরা শখের জিনিস, সবারই মন চায় একটা জিনিস শখ থাকে, যেমনটা আমার লাইফেও ছিল, আপনার লাইফেও আছে। শখ পূরণ করেন, কিন্তু আপনার ফ্যামিলিকে কষ্ট দিয়ে না, চাপ সৃষ্টি করে না। আর যদি আসেন আমাদের দোকানে, টাইম মেনটেন করে আসেন। আর আমাদের দোকানে আসার ঠিকানাটা বলে দেই, আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যবাড্ডাতে, ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারী টাওয়ারের দোতলায় 204 নাম্বার দোকান, আর দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যখনই ঢাকার বাইরে থেকে আসবেন, অবশ্যই আমার যেই নাম্বার রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে, অন্তত একটা বার কল করে আসবেন যে ভাই আমি অমুক তারিখে আসতে যাচ্ছি, অথবা আমি আসতেছি, আপনারা আছেন কিনা, বা মার্কেট কবে ওপেন আছে বা বন্ধ আছে, এগুলো জেনে নেবেন। আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার, এই জিনিসটা খেয়াল রাখবেন এবং সেই টাইম মেনটেন করে আপনারা চলে আসবেন। তো ভাই আপনারা যারা আসবেন তারা তো ফোন দিয়ে আসবেন, আর যারা একান্তই না আসতে পারবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা সেখানে প্রথমত নাম্বারে কল দিবেন, দেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে প্রোডাক্ট দেখে, ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে যে আপনি কোন প্রোডাক্ট নিচ্ছেন, কিরকম, ভালো না খারাপ, এরপরে দেন অর্ডার করবেন। আরেকটা কথা হচ্ছে, আপনি অর্ডার করার পরে যেটা হবে যে আপনি কুরিয়ারে মাল নেওয়ার সময় আমাকে কল দিবেন, আমি কুরিয়ার কোম্পানিকে পারমিশন দিয়ে দিলে তারা হচ্ছে আপনাকে চেক করতে দিবে, প্রোডাক্টটা চেক করতে দিবে, দেন চেক করে আপনি প্রোডাক্টটা নেবেন। যদি মনে হয় যে ভালো, তাইলে চেক করে নেবেন, আর না ভালো হইলে আপনি রিটার্ন করে দিবেন, আপনার টাকা করার দরকার নেই। আমি সবসময় বলি যে কাউরে ঠকায় ভাই এই ব্যবসা আমার দরকার নাই, এরকম ব্যবসা আমার দরকার নেই। এরকম আপনিও আপনার লাইফে, আপনার পরিবেশের আশেপাশে অনেক ব্যক্তিকেই দেখবেন যারা হচ্ছে একটা সময় অনেকটা ধনী ছিল, এখন লুজার হয়ে গেছে। আবার এরকম আছে আল্লাহ গরিব থেকে ধনী করে দিছে, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর প্রদত্ত একটা জিনিস, যে আল্লাহ যদি কাউকে চায় যে উঠায় রাখতে, কেউ কিন্তু দামায় রাখতে পারে না। আর আল্লাহ যদি চায় কাউকে ডাউন করতে, কেউ কিন্তু যত ব্যবসায়ী করুক, যত ভাবেই উপার্জনের চেষ্টা করুক, আগাবে না। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, যে কাউকে ঠকায়া কিছু করার চেষ্টা করবেন না। এটা হয়তোবা আমার ভিডিওর পারিপার্শ্বিক না, তারপর আমি বললাম। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন আমাকে বিগত 6-7 বছর থেকে যারা চিনেন, ক্যামেরার লাইনে যারা প্রথম থেকে আমাকে চিনেন, তারা জানেন যে আমার বিগত দিনে কি ছিল, এবং আমাকে ঠকিয়ে যারা নিছে তারা কি করতে পারছে, এই পর্যন্ত তারা কি করতে পারছে এবং আমি কি করলাম এটা দেখবেন, এবং ফিউচারেও তারা কি করতেছে আমি কি করলাম দেখবেন। আর আল্লাহ কখনো ছাড় দেয়, ছেড়ে দেয় না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আর নিজেরা সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।